আল্লাহ এই গজব কেন এই দেশের মানুষের উপরে দিল আমি বুঝতে পারি না। এরা সারাদিন বেয়াদবের মতো কথা বলে, এই দলের ছেলেরা সব বেয়াদবের মতো কথা বলে এবং মিথ্যা কথা বলে 100%। জি, হোল্ড ইওর টাং, জিহ্বা বন্ধ করো এবং ভুল পথে চলা বন্ধ করো। তারা কিন্তু সীমা লঙ্ঘন করতেছে। এদের পিছনে দেশের যে অবস্থায় এখন আছি, এখন একটা বিশেষ পরিস্থিতি বিরাজ করছে দেশে। এটা বিশেষ বললাম এই কারণে, একদিকে মানুষের মধ্যে সামনে নির্বাচন কি হবে কি না হবে এটা নিয়ে একটা আলোচনা, বিপরীত দিকে পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে এক ধরনের চিন্তা, এক ধরনের প্রস্তুতি। তার বিপরীতে এই অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টাকে সরাসরি রাজনৈতিক দলের ব্যাপারে তারা সরাসরি এক ধরনের নেতিবাচক মন্তব্য করছেন। তো এই রাজনৈতিক দলের ব্যাপারে মন্তব্যগুলো অন্তর্বর্তীকালীন সরকারের যে নিরপেক্ষতা, সেই নিরপেক্ষতাকে কি আপনি মনে করেন যে কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত করছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কথা যারা শুনছেন তাদেরকে আমি সালাম জানাচ্ছি, বাংলাদেশের সমস্ত মানুষকে, এবং যারা বাহির থেকে শুনছেন আসসালামু আলাইকুম। আসলে বাংলাদেশে এখন যা হচ্ছে তা হওয়ার কথা ছিল না। আমি যদি 5ই আগস্টে এখন নিজেকে অবস্থান করে দেখি, 5ই আগস্টে কিন্তু আমি এটা কল্পনা করি নাই যে দেশ আজকের পর্যায়ে এসে দাঁড়াবে। আমার কল্পনাতেও ছিল না যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন নিরেট ভদ্র মানুষ, শুধু রাজনৈতিক পরিচয় না, পারিবারিক পরিচয়ে, ব্যক্তিগত পরিচয়ে, যাকে সারা দেশের মানুষ জানে, তার মতো ভদ্রলোক খুব কম। ছেলেদের মাধ্যমে থ্রেট শুনতে হবে, বলতে গেলে রাজনৈতিক গালাগালি শুনতে হবে, এটা আমার কাছে খুব দুর্ভাগ্যজনক। এমনকি আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট, উবায়দুল কাদেরের মতো বেয়াদব একজন লোকও কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই ধরনের কথা বলে নাই, যা বর্তমান সরকারের 2জন উপদেষ্টা বললেন, যাদেরকে আমরা বলি আমাদের সন্তান, ছাত্রনেতা ছিল, তারা এখন এখানে মন্ত্রীর দায়িত্বে বসে আছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটি বলেছেন, এটার মধ্যে দোষের কি? উনি বলেছেন যে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার, যেটা জনাব ইউনূস সাহেবের নেতৃত্বে আছে, এর মধ্যে ভিতরে থেকে যদি কেউ পলিটিক্স গঠন করতে চায়, যারা সেই দলের প্রতি, নতুন দলের প্রতি যাদের আনুগত্য থাকবে, যাদের পদ পদবি থাকবে, দে মাস্ট রিজাইন ফ্রম দি গভর্নমেন্ট। তা না হলে তো এটা নিরপেক্ষ সরকার, বা এটা তো নির্দলীয়, বা এটা ইন্টারিম গভর্নমেন্ট হলো না। কাজে আপনারা দল করেন, আপনাদেরকে বলছে, আবার আপনাদেরকে স্বাগত জানাই নতুন দলকে। আমাদের সন্তানরা দল করবে, ভালো দল হোক, কিন্তু দল করলে পরে কিংস পার্টি করতে পারবেন না, যে তলারটাও খাবেন, উপরেরটাও খাবেন, আবার নিচেরটা কুড়াবেন, এটা হবে না। এটাকে বলা হয় মুনাফিকি। এমনি 5ই আগস্টের ব্যাপারে এই সরকারের ইয়াং ছেলে পেলেরা মারাত্মক মুনাফিকি করেছে, এবং এটাকে আমি এখন বলি এটা বাটপারি করেছে দেশের মানুষের সাথে, প্রতারণা। 5ই আগস্টে তারা যে কথা বললে মানুষকে তাদের সঙ্গে নিছে, মানুষ হাজারে হাজারে জীবন দিছে, আহত হয়েছে, ছাত্র জনতা যে কারণে গেছে, যে কথার উপরে। আর এখন তারা যে কথা বলছে, তারা যা করতে চায়, যেমন তারা বলতেছে ইসলামিক ছাত্র শিবির ছিল ওই আন্দোলনের ভ্যানগার্ড, যেমন তারা এখন বলতেছে যে বাংলাদেশের সংবিধান বা উত্তরসনে যেটা হলো এটা আমরা কবরে দেয়া দিব, যেমন তারা বাংলাদেশের সমস্ত, আগে বলছে শেখ মুজিবকে অপ্রাসঙ্গিক করে ফেলবো, এখন আবার নতুন করে বলতেছে জিয়াকেও আমরা রাখবো না, জিয়াবাদও আমরা চাই না। এই কথাগুলো যদি তারা আগে বলতো তাহলে দেখা যেত কত মানুষ সে আন্দোলনে যায় এবং যাইতো কিনা। আমি যদি যাইতাম, আমি যে রিস্ক নিয়ে কাজ করেছি, আপনি যে রিস্ক নিয়ে কাজ করেছেন, আমরা তখন ভাবতাম কাজটা আমরা করবো কিনা, আর গেলে এখন তাদের সাথেই থাকতাম। এটা আমার কাছে মনে হয় তারা বাংলাদেশের মানুষের প্রতারণা করছে, এটা বাংলাদেশের মানুষের সঙ্গে একটা প্রতারণা হয়েছে। ওদের একজন নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি, তিনি বলছেন যে বাংলাদেশে মুজিববাদও চলবে না, জিয়াবাদও চলবে না। তা আমার প্রশ্ন হলো, মুজিববাদ কি কখনো, এই প্রসঙ্গটা কি এসেছিল? বঙ্গবন্ধু কখনো মুজিববাদের কথা বলেছেন, অথবা ওনার সরকার কখনো মুজিববাদের কথা কি আনুষ্ঠানিকভাবে বলেছেন? অথবা জিয়াবাদ এই শব্দটা তো জীবনে শুনেই নেই।
আপনি কি কখনো শুনেছেন যে জিয়াবাদ বলতে কেউ জিয়াবাদ বলতে বলেছে? আমি কাল